ফেরাউন বলে বিবি ও বিবি আসিয়া গো তুমি কত সুন্দর করে সন্তানটাকে আদর করতেছো, কত সুন্দর করে সন্তানটাকে তুমি লালন পালন করতেছো। ও বিবি আসিয়া আমার তো একবার মনে চাই রে বিবি এই সন্তানটাকে একবার আমার কোলে দাও, আমার তো ইচ্ছা জাগে বিবি রে এই সন্তানটাকে আমিও নিয়ে যেন দোলাদলি দি, আমিও যেন ঝুলঝুলো দি। বলে ও আপনি যখন আমার কাছে অর্ডার করেছে ঠিক আছে গো স্বামী, এই যে আমার বেটাকে তুমি তোমার কোলে। বুঝতে পারছো? মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরাউনকে যেমনই সন্তানটা দিয়েছে, আর এই সন্তানটা হলো ফিরাউনের দুশমন। কি আওয়াজটা খুলে দাও, এই সন্তানটা হলো ফিরাউনের দুশমন। ফিরাউন বাদশা হারামি বদমাইশ মা খালারা কান্না জীবনী আসে মারে। ফিরাউন বাদশা মানুষ সন্তানটাকে যেমনই নিয়েছে মুসা কালিমুল্লাহকে নিয়ে দলাদলি করতেছে। আমার আপনার মুসা নবী যেমনই ফিরাউনের দিকে দেখেছে বাবা চোখ বড় 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 করে, ছোট ছোট বাচ্চা চোখ কত বড় হয় হয়তো ছোট ছোট, কিন্তু না 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 মা গো মুসা নবী আমার যেমনই সেই ফিরাউনকে দেখেছে বড় 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 চোখ করে দেখেছে বাবা আমার। ও বিবি আসিয়া একটা কথা তোমারে বলতে চাই বিবি রে, কি এমন কথা বাবা বলবা বলো বলো গো। ও বিবি শোনো, আজকাল আমি পাড়া পড়শিতে কত বাচ্চা দেখেছি, আমাদের গ্রামে কত বাচ্চা দেখেছি, এবং আমার নিজের মেয়ে হয়েছে দেখেছি ছোট ছোট চোখ, কিন্তু বিবি যেমন বাচ্চাটাকে আমি কোলে নিয়ে আছি বাচ্চাটার দিকে যেমন আমি চোখে তাকিয়ে আছি, আর বাচ্চাটা আমাকে যেমনই দেখেছে বড় বড় চোখ করে, বিবি রে আমার মনে যেন কেমন কেমন সন্দেহ জেগে যায়, আমার মনে কেমন কেমন করতেছে। বলে কেন গো স্বামী তুমি কেমন কথা বাবা বলতেছো? বলে বিবি আসিয়া আমার মনে হয় সেই বাচ্চাটা এটাই নাকি। কি বলে বুঝতে পারছেন? ফিরাউন বলে বিবি এত বড় বড় চোখ করছে, সেই বাচ্চাটা এটাই নাকি বনি ইসরাইলের বাচ্চা এটা নাকি? বিবি তখন বলতেছে খালারা মায়েরা বিটিরা আমার শোনো মন দিয়া, বিবি তখন বলতেছে ও গো স্বামী তোমার মত মেন্টাল পাগলা লালা খাপা আর দুনিয়াতে কেউ নাই। বলে কেন? আমি এত বড় মানসা মানুষ, আমি এত বড় বাদশা, আমি রাজ্য চালাই, কিসের জন্য আমি পাগলা হলাম, কিসের জন্য আমি লালা খাপা হলাম? সেই সময় বিবি আসিয়া বলেছিল স্বামী আপনাকে যে স্বপ্নটা দেখিয়েছিল বাচ্চা একটা জন্মগ্রহণ করবে, সেই বাচ্চাটা বনি ইসরাইলে জন্মগ্রহণ করবে, বাচ্চাটার নাম হবে মুসা, বাচ্চাটা হবে একজন আল্লাহর নবী। ও স্বামী এই বাচ্চা তো সে বনি ইসরাইলের বাচ্চা নয়। বলে কেন বিবি গো? বলে বনি ইসরাইলের বাচ্চা যদি হয় তাহলে বনি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যে দেখতে হবে, কোন একটা মহিলার বাড়ি যে দেখতে হবে, কিন্তু পাগলা স্বামী তুমি কেমন করে বলতেছো এই বাচ্চাটা বনি ইসরাইলের? এই বাচ্চাটা সেটাই। বলে না না বিবি রে আমার যেন সন্দেহ হয়, বাচ্চাটার চোখ দেখে সন্দেহ হয়। বলে স্বামী গো এই বাচ্চাটা তো আমরা গ্রাম থেকে আনি নাই, এই বাচ্চাটা আমরা পাড়া থেকে আনে নাই, এই বাচ্চাটা এমনি নদী দিয়ে ভেসে আমাদের কাছে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সবই কেমন কথা বলতেছো সবই? এই বাচ্চা তো সেই বাচ্চা নয়, এই বাচ্চা নদী দিয়ে এসে তুমি কেমন কথা বলো? বলে ঠিক আছে বিবি, বিবির কথা না শুনলে ফের হুড়া হুড়া জানেন তো হুড়া পড়বে না, বিবির কথা না শুনলে হুড়া 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 বের করে দিবে। এই আমার বাবা সোনা মানিকেরা রে বলে ঠিক আছে বিবি ঠিক আছে, বাচ্চাটাকে পালন করো, বাচ্চাটাকে লালন পালন করো, দুধ খাওয়াও, বাচ্চাটাকে বড় করে আমাদের কাছে রাখো। সেই সময় বিবি আসিয়া
মা কান্না জীবনী আসতেছে খালা শুনে যাও বাবারে সেই সময় বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল স্বামী ও স্বামী এই বাচ্চাটাকে যদি আমরা লালন পালন করে এই বাচ্চাটার জন্য একটা দায়ের দরকার রয়েছে জোরে বলো বাচ্চাটার জন্য দায়ের দরকার আছে ছোট বাচ্চা মা তোমাদের ছোট বাচ্চা আমাদের বাড়িতে যদি চলে যায় তো বাচ্চাটা কি খেয়ে বাঁচবে কি খেয়ে দুধ খেয়ে বাঁচবে তো দুধ খাওয়ার জন্য একটা দায়ের দরকার আছে কিনা সেই সময় বিবি আসিয়া বলেছেন স্বামী গো এই বাচ্চাটাকে যে আমরা লালন পালন করব একটা দাসের দরকার রয়েছে দুধ মার দরকার রয়েছে সেই সময় ফেরাউন বাদশা বলে দিল শোনো শোনো গো কি হয়েছে বলো বলো ও আমার পুলিশ প্রশাসনের ও আমার চালারা শুনে নাও কি হয়েছে বাদশা বলুন বলুন বলে শোনো গো একটা বাচ্চা নদী থেকে পেয়েছি আমরা একটা বাচ্চা পেয়েছি সেই বাচ্চাকে আমরা নিজের ছেলে মেনেছি আমার বিবি আসিয়া নিজের ছেলে মেনেছে কিন্তু বাচ্চাটাকে যদি আমরা বড় করতে চাই বাচ্চাটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে দুধের প্রয়োজন রয়েছে দুধ ছাড়া ছোট ছোট বাচ্চা বাঁচবে না বাঁচবে বাঁচবে মুখে পান ভরেছিস নাকি বাজবে বাজবে কে খালা দুধ ছাড়া বাচ্চা বাঁচবে না আরে তোমাদের কথা বাদ দাও আমি যখন মায়ের পেট থেকে তুমি এসেছিলাম মা যদি আমাকে দুধ না খাওয়াতো আমি কত বলে দিতাম ঠিক না সবাই ওরা হাসছে তোমরা খাওনি নাকি না পানি খেয়েছিলে পানি খেয়েছিলে দুধ খেয়েছিলে মায়ের এই আমার বাবা সোনা মানিকেরা রে ফেরাউন বলল সোনা পুলিশেরা তোমরা চলে যাও গ্রাম চলে যাও আর গ্রামে যে প্রত্যেক বাড়ি বলে দিবা ও গ্রামের মহিলারা ওরা বড়শির মহিলারা রে তোমাদেরকে একটা খবর দিতে এসেছি তোমাদেরকে আমি একটা সুখবর দিতে এসেছি সেই সময় জোরে বলতে লাগলেন ওরে গ্রামের পাড়া বড়শির দায়ের মহিলারা ফেরাউনের দরবারে একটা বাচ্চা রয়েছে মাসুম বাচ্চা রয়েছে সেই বাচ্চাকে যে দুধ পান করাবে ওই বাচ্চা যার দুধ পান করে নেবে তাকে ফেরাউন একটা চাকরি দিয়ে দেবে টাকা পয়সা দিয়ে দেবে তোমরা সবাই চলে যাও ফেরাউনের দরবারে ও আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা রে মা আজকাল যদি আমাদের মন্ত্রী কে আমাদের মন্ত্রী যদি বলে দেয় আমাকে ভোট দাও 50 লাখ টাকা দিব তো আমরা দিব কিনা দিব না কেন যে আমরা লোভী ঘুর দুটা পোল্টি দিলে ভোট ফটাফট ঠকে দিলাম হ্যাঁ ও কিছু কहो না না ভোট দেই না ভোট আমিও চ্যাংড়া তো यार চ্যাংড়া আমার সাথে মিলবে তো যাও ব্রাদার মুসলমান ফেরাউন বলেছে যাও চলে যাও গ্রামে সমস্ত মহিলারাকে ডেকে আনো মহিলারা বাবার আমার টাকার লোভে মালের লোভে ধন দৌলতের লোভে চাকরির লোভে নিজের স্বামীকে বললেন স্বামী গো কি হয়েছে বিবি বলো ও স্বামী আমরা ফেরাউনের দরবারে যাব আর ফেরাউনের দরবারে যে একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চাটাকে দুধ পান করাবো আর সেই বাচ্চাটা যদি আমার দুধ পান করে নাই তাহলে আমি টাকা পয়সা ধন দৌলত ওয়ালা কোটিপতি হয়ে যাব কোন স্বামী চাইবে যে যেও না চাইবে যা বিবি যাও তাড়াতাড়ি করে যাও টাকার দরকার রয়েছে আজকাল আমার বাপেরা নিজের স্ত্রীকে বলে নামাজ রোজা বাদ দে বিড়িটা বান টাকা পয়সা ইনকাম হবে পাটাপাট 3 কেজি 4 কেজি করে দেশি মারবো ঠিক কি না হ্যাঁ ও কিছু কয় না বিয়ে করেছো তুমি তো কেন কইলা ঠিক কি না আজকাল আমার বাবারা বলে নামাজ ছেড়ে দাও রোজা ছেড়ে দাও কিন্তু বিড়ি বাঁধা ছাড়ো সব সময় ঘচড় করতে থাকো ঘচড় না করলে সপ্তাহে 2000 পাবো না আর 2000 না পেলে আমার পকেট গরম হবে না আর পকেট ছুটি করো না তাহলে আমি টিকিট জুয়া খেলতে পাবো না আমি লুডু খেলতে পাবো না
ঠিক না? পকেট গরম না হলে আমি লুডো খেলতে পাবো না, জুয়া খেলতে পাবো না, তাস খেলতে পাবো না, লটারি কাটতে পাবো না। হাই রে জুয়া করে তোমরা এই দুনিয়াতে বিবির টাকা নিয়ে জুয়া খেলতেছো, দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে ধন দৌলত দিয়েছে, তোমরা সেই ধন দৌলত রুজি করতেছো। এই যুবকেরা শুনে নাও, সেই টাকাটা তুমি হারামের পথে চালাচ্ছো, হারামের জিনিস তুমি লটারি টিকিট কাটতেছো। হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করবে তখন কি জবাব দিবা? এ ব্রাদার মুসলমান ফারিস্তারা যখন তোমাকে জিজ্ঞেস করবে কি বলবা? লটারি খেলছিলাম বলবে? মা বোনেরা শুনে নাও, সমস্ত মহিলারা চলে গেলেন ফিরআউনের দরবারে। ফিরআউনের দরবারে যে বলে বাদশা হাজির, কি বলে? বাদশা হাজির। আর আজকাল স্যার ঘরে বসে থাকে, ইংলিশে কি বলতে হয়? কামিং স্যার কি বলে? এই আমার মা বোনেরা বিটিরা সেই মহিলাগুলো বলেছিল, আমার বাবা সোনা মানিকেরা শুনে দাও রে। সেই শত শত মহিলারা চলে গেল বাদশার দিকে। বাদশার কাছে যে বলে বাদশা আমাদের আখেরাতে দাও 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 দাও। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা নবীকে আমার কোলে নিয়ে আদর যত্ন করতে 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 এসে যেন দিয়া দিল দাও দাও লাও লাও দায়রা লাও লাও লাও। সেই মহিলাকে দিয়েছে, মহিলাটা নিজের উস্তাদ নিজের বেরাদার মুসলমান দুধ পান করাতে যাই। মুসা নবী আবার মুখটা ঘুরিয়ে নিল, চলে যাও মহিলা চলে যাও, আমার এই বাচ্চাটা তোমার দুধ পান করবে না। আর একজন মহিলা আবার যেন নিজের উস্তাদ দুধ পান করাতে লাগে। বাবা রে, মুসা নবী আমার মুখটা ঘুরিয়ে দিলেন। সেই মহিলাকে বলল তুমি চলে যাও চলে যাও। এই করতে করতে বাবা মায়েরা রে শত শত মহিলা মুসা পয়গম্বরকে নিয়ে দুধ খাবার জন্য বাবা রাজি করেছিল, কিন্তু পারে নাই। ব্রাদার মুসলমান আমার আল্লাহ তাআলা বলে, ও বাদশা ফেরাউন বদমাশ নাগাপ্পাক, যেই নবী তোর বদলা তুলবে রে, সেই নবীকে খোঁজার জন্য তুই পুলিশ পাঠিয়েছিস, আমি আল্লাহ সবই পারি রে। সেই নবীকে তোর বাড়িতে দিয়ে তোর দাড়ি ছিঁড়াবো। জোরে বলুন, এত আস্তে কেন? আর একটু জোরে বলো। ও মা বোনেরা বিটিরা, সমস্ত মহিলারা চলে গেল। ফিরআউন বলল, আয়েশা গেট আউট, নিকাল ভাগ ভাগ, মানে বাচ্চাটা কাউরি দুধ খাবে না না। মহিলারা রে আবার এই বাচ্চাটা কাউরি দুধ খাবে না, চলে যাও। কিন্তু মুসা নবীর বোন সেই রাস্তা দিয়ে বলেছিল না, মা বেটি আমার বেটা মুসা যাবে নদী দিয়ে, বেটি তুমি যাবা বেটি নদীর উপর দিয়ে, বেটি আমার এই বেটাটা কোথায় লাগে বেটি তুমি একবার দেখবা বেটি। মা মুসা নবীর বোন দাঁড়িয়ে রয়েছে, শত শত মহিলা বাবা চলে যায়, কাউরি দুধ পান করলেন। ঘটনাটা শুনে নাও। মুসা নবীর বোন ব্রাদার মুসলমান আমার চলে গেলেন। যাওয়ার পরে ব্রাদার আমার বলতেছে, ও ফিরআউনের বাদশা একটা কথা বলবো। বলে কি? বলে আপনি যে শত শত মহিলাকে যে দাওয়াত দিয়েছিলেন এই বাচ্চাটাকে দুধ খাওয়ার জন্য, এই বাচ্চাটা কাউরি দুধ পান করলো না। এ ফিরআউনের বাদশা শুনো, আমি একজন এমন একটা মহিলাকে ডাকবো, আপনি যদি অর্ডার দেন হয়তো সেই মহিলা দুধ পান করতে পারে। জোরে বলুন। কিন্তু বোন মারিয়াম, মুসা নবীর বোন মারিয়াম বলল না বাবা যে সেটাই হলো আমার মা, আর এই বাচ্চাটাই হলো আমার জনম দুঃখিনী ভাই। জোরে বলো। বলল ফিরআউন, যাও যাও যাও। সেই বাচ্চাটার কথা বললো না বাবা, বলে যাও যাও যাও, তুমি যাও সঙ্গে সঙ্গে দাইটাকে নিয়ে এসো। মা মনোযোগ দিয়ে শোনো, কান্নার জীবন। সেই সময় চলে গেল মা আমার মুসা নবীর বোন মারিয়াম দৌড়াতে দৌড়াতে চলে যায়। কেন? আমার ভাই
ভাই আগা ফেরাউনের দরবারে রয়েছে গো আমার ভাই ফেরাউনের কাছে রয়েছে বাবা টক 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 করে যেন চলে যায় বাবা গো আমার এইদিকে মা খাতুন নিজের ছেলের জন্য কাঁদে আল্লাহ আমার ছেলেকে আমি ফেরাউনের ডরে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি আল্লাহ গো আমার ছেলে কোথায় লেগে গেছে আল্লাহ আমার ছেলে কোথায় আছে আল্লাহ আমি জানি না আমি জনটুকিনি মা আমার ছেলে জন্ম গ্রহণ করলো তারপরে পরে আমি নদীতে ভাসিয়ে দিলাম আল্লাহ আমি কেমন করে আমার ছেলেকে বিনিময়ে থাকবো আল্লাহ কিন্তু আমার মেয়ে মারিয়াম যে গেল আল্লাহ আমার মেয়ে মারিয়াম কোনো কথা কেন বললো না আমার মেয়ে কিসের জন্য এখনো আসে না মা খাতুন কান্না করতেছে পিছন দিক থেকে মারে ফোন ডেকে ডেকে বললো মা জান আমার ও আম্মা জান বলেন কিসের জন্য কান্দো কেন তুমি চোখের পানি ফেলো মা গো বলে ওরে বেটি মারিয়াম বলো রে তুমি চোখের পানির কথা জিজ্ঞেস করিও না আগে বলো বলো বেটি রে আমার বেটা মুসা কোথায় রে আমার বেটা মুসা কোথায় রয়েছে রে বেটি বোন বেটি বলো বলো মারিয়াম বেটি বলো বলো সেই সময় বোন মারিয়াম বলেছিল মা যার ভয়েতে আমার ভাইকে আপনি নদীতে ভাসিয়ে দিয়েছিলেন মা সেই ভাই আমার মা দরবারে চলে গেছে যেমন কথা শুনেছে রে তেমনি বেড়াদা মুসলমান আমার মা যেন আরো কান্না করতে লাগলো বাবা রে আমার বেটাকে মুসা ধরে নিয়েছে বলে না না মা আপনার ছেলেকে মুসা বলে জানে না আপনার ছেলেকে নিজের ছেলে মনে করেছে মুসা নিজের মুসা নবীকে নিজের ছেলে মনে করে নিয়েছে মা তুমি তাড়াতাড়ি করে চলো মা বলে কেন কেন রে বেটি বলে আম্মা শত শত মহিলা গিয়েছিল ফেরাউনের দরবারে মা গো সেই ফেরাউন বলেছিল এই বাচ্চাটাকে দুধ পান করাতে আম্মা আম্মা কাকুর আম্মা আমার ভাই মুসা কাউরে দুধ পান করে নাই তুমি চলো মা আমি তোমার কথা বলেছি মা কিন্তু জানে না মা তুমি আমার আম্মা গোলা চলো চলো মা বেটি চলে যাই বাবা দৌড়াতে দৌড়াতে টক 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 করে চলে যাই বাবা মায়েরা রে যেমন খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছে বাবা গো তেমনি বাবা আমার বলে দাও দাও ফেরাউন বাচ্চাটা আমার কোলে দাও 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 বাচ্চাটা যেমন মুসা নবীর মানি আছে আল্লাহর অর্ডার হয়ে গেল ও মুসা পয়গম্বর তুমি আর দেরি করো না তোমার মা তোমাকে দুধতে মুখ লাগাবে আমি আল্লাহ অর্ডার দিয়ে গেলাম তুমি তোমার মায়ের দুধ খেতে লেগে যাও হারা ব্যথা কত বাবা হারা ব্যথা কত এখানে মধ্যে 500 জন মা বসে রয়েছেন সেই মাকে জিজ্ঞেস করো মা রে তোমার বাবা দুনিয়ায় নাই মা তুমি কেমন করতেছো মা সেই মাকে দেখে বলবে আমার মা দুনিয়ায় বেঁচে নেই আমার কোনো দাম নাই জিজ্ঞেস করা হলো খালা কিসের জন্য দাম নাই বলবে বিয়ে হওয়ার পরে যখন মায়ের বাড়ি ঘন ঘন যাচ্ছিলাম মা আমার কত সুন্দর করে পিঠা খাওয়াচ্ছিল মা আমাকে কত সুন্দর করে পোয়া খাওয়াচ্ছিল মা কবরে চলে গেছে আমাকে আর মা পিঠা খাওয়াই না আমার ভাইরা ভালো করে চিনতে পারে না কত যুবক মায়েরা আমার এখানে আছে বাবা হারা রয়েছেন মা হারা রয়েছেন ও আল্লাহ নবীর উম্মতের যুবকেরা কত ভাইরা আমার বাবা মা হারা আছে যার মা বাবা দুনিয়াতে বেঁচে নাই সে বুঝতে পারে বাবা হারা কথা কত মা যারা না 1 লাখ 2 লাখ টাকা আছে তারা দিলে যেন শান্তি নাই জিজ্ঞেস করা হলো কিছুদিন আগে আমি আপনাদের এইদিকে জীবনী করতে এসেছিলাম লক্ষ্মী ঘাটে আমি জিজ্ঞেস করলাম বাবা হারা ব্যথা মা হারা ব্যথা কে বুঝতে পারো একজন মেম্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে কান্না করতে লাগলো দাঁড়িয়ে
কান্না করতে লাগলো হুজুর আমি মা হারা ব্যথা জানি আমি জিজ্ঞেস করতে লাগলাম ভাই কেমন করে তুমি জানো বলে হুজুর আমি স্কুলের একটা মাস্টার রয়েছি কিন্তু আল্লাহ আমাকে মেম্বার বানিয়েছে টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই কিন্তু আমার মা আমার কাছে কিছুই ভালো লাগে না আমার মা থাকলেও আমার কাছে ভালো লাগতো ও যুবক মা হারা এরকম আমার আপনার দয়ার নবী বাবা হারা কি হারা আমার আপনার দয়ার নবী বাবা হারা নবীর বাবা নাই কেন নবীর বাবা মা আমিনার পেটে আমার নবী ছিল নবীর বাবা মুলকে সামে যে মারা গিয়েছিল কি হয়েছিল আমার আপনার দয়ার নবী খালা মায়েরা আমি জীবনীটা শুধু অল্পটুকু তোমাদের কাছে ধরলাম বাবা হারা ব্যথা কত একবার রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করুন মা হারা ব্যথা একবার দয়ার নবীর কাছে জিজ্ঞেস করুন আবার আপনার দয়ার নবী যখন 6টা বছর আমার আপনার দয়ার নবী যখন 6 বছর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আম্মা জান কি বলতেছো বেটা বলো আম্মা আমাদের বাড়ির পাশে ময়দান রয়েছে মা কোনো খালা উঠি করবেন না মা 10 মিনিট জীবনীটা মনটা দিয়ে শুনে নেন আম্মা আমাদের বাড়ির পাশে ময়দান রয়েছে মা গো আমি সেই ময়দানে যাব মা আমার আপনার দয়ার নবী আমার আপনার দয়ার নবী বলতেছিল মা মেরা বলল বেটা ময়দানে যে তুমি ঘোরাফেরা করো বেটা রে যাও মা খালা আমার শুনে যাও রাত্রি বেলা রে মা বাবা হারা ব্যথা একবার শুনে নাও মারে আমার আপনার দয়ার নবী গুটি টুক টুক করতে ময়দানে যেন পৌঁছে গেলেন ময়দানে যেমনই পৌঁছেছে বাবা বড় লোকেরা শত লোকেরা বাবা নিজের ছোট 5 বছর 6 বছরের বাচ্চাগুলোকে নিয়ে আসে বাবারে আর মাঠে একসঙ্গে খেলাধুলা করে দুই গালে দুটো চুমা মা শুনে নাও সেই বড় লোকগুলো দুটো গালে দুটো চুমো দিয়ে বলে আদর সোনা মানিকেরা রে আমি বাড়ি যাচ্ছি বেটা সন্ধ্যাবেলা এসে তোমাকে কোলে নেব বেটা বাড়ি নিয়ে যাব সেই লোকগুলো চুমা দিয়ে বাড়ি চলে গেল বাবা যেমন সন্ধ্যা লেগে মা সেই ছেলেগুলোর বাবা আবার চলে এলো ময়দানে এসে ছেলেগুলোকে আবার কোলে তুলে নিল রে বাবা কোলে তুলে দুই গালে দুটো চুমা দিয়েছে আবার আপনার দয়ার নবী যেন দেখতেছে সেই ছেলেগুলোর বাবা এসে দুই গালে দুটো চুমা দেয় আদর যত যেন করতেছে বাবা আমার আপনার দয়ার নবী যেন টুক করে দেখে সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা লেগে যায় আমার আপনার দয়ার নবী ময়দানে একাই আছে আমার নবী কেন দুনিয়ায় বাবা বেঁচে নাই আমার নবী ময়দানে একাই বাবা বলে কান্দে দুই চোখের পানি যেন আজন নয়নে ঢেলে একজন এসে বলে তুমি কিসের জন্য কান্না করতেছো বলে আমার বাবা কোথায় শত ছেলেদের বাবা এসে ছেলেগুলোকে নিয়ে গেল আমার বাবা কি আসবে না রাসূলুল্লাহ কি আমার কোলে করে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে চলে গেলে মা আমিনার কাছে নিয়ে যাওয়ার পরে বলে ও বোন আমিনা ও বোন আমিনা শোনো তোমার এই বেটা কিসের জন্য ময়দানে একাই কান্দে তোমার এই বেটা কিসের জন্য ময়দানে কান্না করতেছে বলে আমি জানি না মা আমিনা জিজ্ঞেস করলো ও বেটা মুহাম্মদ বলো গো তুমি কিসের জন্য কান্না করতেছো বেটা তুমি কিসের জন্য চোখের পানি ফেলতেছো সেই সময় আমার আপনার দয়ার নবী কেন্দে বলেছিল মা গো আমার আব্বা জান কোথায় মা আমার আব্বা জানকে কেন আমি দেখতে পাই না মা আমেনা কেসে এমনই বাবার কথা বলেছে মা আমেনা চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন ও বেটা মুহাম্মদ শুনে নাও রে বেটা তুমি আমার যখন পেটে ছিলা বেটা তোমার বাবা মুলকে সামনে যে মারা গেছে মারা রে দেখেন আমার নবী বাবা খালা কেমন করে
কাঁদবেন আমার নবী বাবা তারা কেমন করে দুই চোখের পানি ফেলবেন সেই সময় আমার আপনার দয়ার নবী কেঁদে কেঁদে বলতে লাগলেন মা আমি আমার বাবা কোথায় মারা গেছে মা আমার বাবার কবর কোথায় আছে মা একবার আমি আমার বাবার কবর দেখব আমি আমার বাবার কবর দেখতে যাব বলে বেটা ঠিক আছে যাও যাও তোমার দাদু জানের কাছে যাও মা এবার কান্না জীবনী আসছে মা চোখের পানি থামতে পারবেন না নবী আমার দাদু জানের কাছে চলে গেলেন আব্দুল মুত্তালিবকে যে বললেন ও দাদা আমার আব্বা জানের কবর কোথায় রয়েছে দাদু গো আমি আমার আব্বা জানের কবর দেখতে যাব আব্দুল মুত্তালিব চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলে পোতা তোমাকে যেতে হবে না আমার আপনার দয়ার নবী বলে দাদু বাবা কবর জিয়ারত করতে যাব বলে ঠিক আছে বেটা যাও 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 ঠিক আছে পোতা যাও 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 আমি তোমাকে অর্ডার দিলাম বলে দাদা যাও আমি একাই যাব না দাদু গো আমার আম্মা আমেনা আমার সঙ্গে যাবে বলে ঠিক আছে যাও 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 তোমার আম্মা জানকে নিয়ে এসো মা খালারা শোনো গো এবার চোখের পানি বইবে মা মা আমেনা নিজের জামা কাপড় গুলো আগা প্যাডিং করে বাবা নিয়ে এলেন আব্দুল মুত্তালিবের কাছে এলেন আব্বা আপনি আমাকে অর্ডার দিয়েছেন বাবা বলে হ্যাঁ আমেনা যাও যাও আমার পোতাকে তার বাবার কবর দেখে নিয়ে আসো মা আমেনা যেমনই রেডি হয়েছে সেই সময় বলতে লাগলো আমেনা গো তুমি উঠে চাপতে যাবা আমার দিলটা কেমন কেমন করতেছে গো আমেনা আমার কলিজাটা কিসের জন্য কেঁপে উঠলো আমেনা তোমাকে একাই পাঠাবো না বাবা কইরে দাসী উম্মে আইমান আব্দুল মুত্তালিব দাসী উম্মে আইমানকে ডাক দিলেন দাসী উম্মে আইমান এলো আব্বা কি বলতেছেন বলুন ও উম্মে আইমান শোনো রে আমার বউ আমেনাকে আমার পোতাকে নিয়ে যাও তার বাবার কবর দেখতে কিন্তু উম্মে আইমান আমার পোতাকে ভালো করে দেখিও আমার বৌমা আমেনাকে ভালো করে দেখিও বলে আব্বা টেনশন করতে হবে না মা লম্বা জীবনী ছিল কালারে আমার উঠনিতে চেপে গেল মা বেটা উম্মে আইমান তিনজন একসঙ্গে চলে গেল যাওয়ার পরে মদিনা মা আমেনা নিজের বাবার বাড়ি ঘুরে নিল এবার দেখো রে মা কলিজা ফেটে যাবে মা আমেনা নিজের বাবার বাড়ি ঘোরার পরে মা আমেনাকে দাসী উম্মে আইমান বললেন ও গো বোন আমেনা শ্বশুর আব্বা যে বলেছিল তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে চলো চলো আমেনা তোমার বেটাকে তার বাবার কবর দেখতে বলো তোমার বেটাকে তার বাবার কবর দেখিয়ে দাও এই কথা বলার পরে ওরে সুবহান তিনজন আবার উঠনিতে চেপে গেল রে উঠনিতে চাপার পরে টুক 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 করে উঠনি চলে আসতেছে মা আমেনা আমার আপনার দয়ার নবীকে ডেকে বলে বেটা ও বেটা মোহাম্মদ শুনো শুনো রে বেটা কি হয়েছে আম্মা বলে বেটা দেখো গো ওই যে দেখো উঁচু জায়গাটা রে বেটা সেটাই হলো তোমার আব্বা জানের কবর আমার আপনার হাবিবুল্লাহ উঠনি থেকে নেমে বাবার কবরের দিকে চলে গেল মা রে বাবা হারা ব্যথা কত দেখো মা হারা ব্যথা কত আমার আপনার দয়ার নবী উঠনি থেকে নেমে চলে গেল বাবারে বাবার কবরের কাছে গিয়ে আমার নবী টুকরে টুকরে কান্না করতে লাগলেন বাবা আব্বা আপনি কি জিনিস আপনার আদর পেলাম না মা কত মা বাবা হারায় আছো বাবার আদর পাও না রে মায়ের আদর পাও রে আমার নবী বাবার কবরের কাছে কবরে কান্না করতেছে বাবা আমি আপনার আদর পেলাম না আপনি কি জিনিস আপনার কোলে চটে পেলাম না মা আমেনা শরীরটা অসুস্থ ছিল বাবা রে মা আমেনা বসেছিলেন মা আমেনা বসে থাকতে পারলো না
মা আমেনা যেন শুয়ে গেল বাবারে, মা আমেনা যেমনই শুয়েছে, মা আমেনা চিরজীবনের মতো বিদায় হয়ে গেল। মা আমেনা আর দুনিয়াতে বেঁচে না। আমার আপনার দয়ার নবী বাবার কবরের কাছে কেঁদে কেঁদে যেন চলে আসে মা আমেনার কাছে। আম্মা জান আমেনা যেন ঘুমিয়ে রয়েছে, আমার আপনার দয়ার নবী কেঁদে কেঁদে বলে মা আমার বাবাকে কত রকম করে বললাম মা গো, আমার বাবা কোনো মতনই সাড়া দিল না। আমার বাবাকে কত রকম করে বললাম, আমার বাবা কেন সাড়া দেয় না। মা আমেনা কে এত রকম করে বলতেছে, মা আমেনা কোনো রকমই সাড়া দেয় না। আমার আপনার দয়ার নবী মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন যেন আজ নয়নে কান্না করতেছেন বাবা গো। মা আমেনা কথা বলে না, যেমনই মা আমেনা হাতে হাত দিয়েছে, মা আমেনার হাতটা ঠান্ডা আসে। নবী আমার টুকরে টুকরে কাঁদতে লাগলেন। খালা দাসি উম্মে আইমান আমার আম্মা কিসের জন্য কথা বলে না। দাসি উম্মে আইমান কেঁদে কেঁদে বলল, বেটা ভগবান শোনো গো, তুমি যে মা মা বলে ডাকছো বেটা, তুমি যে এতক্ষণ পর্যন্ত মা মা বলতেছো বেটা রে, তোমার মা আর কোনোদিন কথা বলবে না। বলে কেন খালা? বলে বেটা শোনো, তোমার মা সরবের মতো বিদায় হয়ে গেছে রে, তোমার মা যেন পর্দা মারা গেছে রে বেটা। আমার আপনার দয়াল নবী মায়ের কথাটা শুনে কাঁদতে লাগলেন। মা জন্মের পূর্বে আমি আবার বাবা হারালাম মা, জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়ে দিলাম মা। কেবল এখন আমার 6টা বছর মা, 6 বছরের আমার বয়স হয়েছে, এখন আমি আমার মা হারিয়ে দিলাম মা। এখন আমি তোমাকে হারিয়ে দিলাম মা, এখন আমি কাকে মা মা বলে ডাকবো? খালা কারে ডাকিব মা গো মা বলিয়া, মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, হায় রে কারে ডাকিব? আমার নবী বলতেছেন কারে ডাকিব খালা মা বলিয়া, মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, হায় রে কারে ডাকিব? হা হা কি ব্যথা পাইয়া মাই আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া মাই আমারে বলিল, কি ব্যথা পাইয়া খালা মা আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া মাই আমারে বলিল, মনের কষ্ট মনে মায়ের, মনের দুঃখ মনে মায়ের, রাগারে চুপায়া ঘরে ঘরে ডাকিব খালা কারে ডাকিব মা মা বলি গিয়া, মাইসে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, খালা কারে ডাকিব? খালা খালা আমি আর কাকে মা মা বলে ডাকবো? খালা কেবল আমার 6টা বছর হয়েছে খালা, আমার মা আমাকে সারা জীবনের মতো বিদায় করে চলে গেল খালা, আমার মা আমাকে রেখে চলে গেল খালা, আমি এখন কাকে মা বলে ডাকবো? আমার আপনার দয়ার নবী দুই চোখের পানি অঝর নয়নে ফেলতেছে। মায়ের